ফিনকপ শিল্পনীড়, সবার সাথে সবার পাশে। আজ 9ই ডিসেম্বর অ্যান্টি করাপশন ডে উপলক্ষে কল্যাণীতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিনকপ গ্রুপ অফ কোম্পানিজের প্রতিষ্ঠাতা মাননীয় তপন মজুমদার। অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। আসুন তার বক্তব্যের একটি বিশেষ অংশ শুনে নিই। সমাজের নিপীড়িত, অবহেলিত, শোষিত, বঞ্চিত প্রচুর মানুষ আছে যে রুরাল এরিয়ার মধ্যে, তারা আইনি লড়াই লড়তে পারে না। তার জন্য আজকে আমরা জানেন যে ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে, এবং আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়া, দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে এবং বলবান ভারত বলবান, এই যে জায়গাটা স্লোগানটা ওনারা নিয়েছেন, এটা একটা অস্বাভাবিক প্রতিষ্ঠান এর সমাজের পক্ষে কিছু ইঙ্গিত করছে যে আগামী দিনে যে সমস্ত মানুষ যারা পিছিয়ে পড়ে আছে তাদের পাশে দাঁড়িয়ে অ্যান্টি করাপশন একটা লড়াই চালিয়ে যাচ্ছে। আজ আমি ফিনকপ গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে যৌথভাবে এই ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আমরা লড়াই করছি। আগামী দিনে আরও বড় জায়গায় আমরা এগিয়ে নিয়ে যাব এবং দুর্নীতিগ্রস্ত মানুষের পাশে আমরা লড়াই করে এবং ন্যায়ের পক্ষে এগিয়ে যাব, এটাই আমাদের মানসিকতা। মিস্টার তপন মজুমদার বলেন কি করে সমাজের পিছিয়ে পড়া মানুষকে উন্নত করে তুলবেন। পাশাপাশি তিনি এও বলেন কিভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষকে নতুন টেকনোলজির মাধ্যমে শিক্ষাগত দিক থেকেও উন্নত করে তুলবেন। যে আগামী দিনে 100 মানুষকে বা একটা সার্টেন একটা নাম্বার মানুষকে আপনার কোটিপতি করার লক্ষ্যে করছেন। এরকম তো আমি এর আগেও কেন্দ্রীয় সরকার বলেছিল যে প্রত্যেক ঘরে 14 লক্ষ টাকা থাকবে। আমরা কি প্রত্যেকেই কি এই ধরনের কিছু স্বপ্ন মানুষকে দেখিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন না পিছিয়ে নিয়ে যাচ্ছেন, কি মনে করেন? দেখুন, সমাজের বুকে নিপীড়িত, অবহেলিত, শোষিত মানুষ আছে যাদের কাছে রুরালেরা মানুষ পৌঁছাতে পারে না, এবং আইনি ব্যাপার বলুন এবং অর্থনৈতিক ফ্রিডম বলুন, কোনোটাই আমরা সহযোগিতা করতে পারি না। এই মুহূর্তে ইন্ডিয়ার বুকে আমাদের কলকারখানা, শিল্প, ইন্ডাস্ট্রি যতটা পরিমাণে পর্যাপ্ত দরকার সেটা আমাদের কাছে নেই। তো ফিনকপ গ্রুপ অফ কোম্পানি সমাজের কাছে প্রতিষ্ঠিত করার জন্য এবং যে সমস্ত মানুষ বিতরিত, প্রতারিত, তাদেরকে আমরা অর্থনৈতিক ফ্রিডমটা ফিরিয়ে দেব কর্মের মাধ্যমে। অর্থাৎ আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা 20 বছর পরে এগিয়ে যাই। বিদেশে যেটা 20 বছর আগে করে বা 50 বছর আগে করে, সেই কাজটা আমরা 50 বছর পরে করি, তাই জন্য আমরা পিছিয়ে পড়েছি। আমেরিকাতে যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় আপনি কি করবেন বড় হয়ে, তো উনি বলছেন আমি বিজনেস করব। তখনই বোঝা যাচ্ছে যে মানুষের মেন্টালিটি কী। আমার দেশের মেন্টালিটি হচ্ছে সরকারি জব এবং বেসরকারি জব। তো আমরা কর্ম না করে কখনই বড় কিছু হতে পারি না। তাই জাস্ট লাইক আমি টাটাকে খুব ভালোবাসি, রতন টাটাকে। 17 বছর বয়স থেকে উনি 86 বছর বয়স পর্যন্ত যে কর্ম করেছেন, মানুষের সেবাই কিন্তু উনি তার জীবনটাকে উনি দান করে গেছেন। তাই আমাদের কাছে উনি অমর। ঠিক আমরা ফিনকপ গ্রুপ অফ কোম্পানি জাস্ট লাইক টাটা, জাস্ট লাইক রিলায়েন্সের মতো যে সমস্ত মানুষ কাজ পাচ্ছে না, অনাহারে মারা যাচ্ছে, দুটো অন্ন তাদের মুখে তুলে দিতে পারছি না, সেই সমস্ত মানুষের কাছে আমরা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি দাঁড় করিয়ে আমরা তাদের অর্থনৈতিক ফ্রিডমটা দিতে চাইছি। এই মুহূর্তে আমরা ব্লকচেন টেকনোলজিটাকে সামনে নিয়ে এসেছি। আমরা ই ভাইকেল, যেটা স্কুটি, সেটা আমরা মার্কেটে নিয়ে এসেছি, টোটো নিয়ে এসেছি, অটো নিয়ে এসেছি এবং ব্যাটারি নিয়ে এসেছি, যেখানে প্রচুর মানুষ এখানে কাজ পাবে। আচ্ছা, আপনি তো একটা কথা বলছেন যে আপনি মানুষের অর্থনৈতিক দিকটাকে স্ট্রং করবেন, মানে বিভিন্ন শিল্প কাঠামোকেও তার মানে স্ট্রং করা। সেক্ষেত্রে সব থেকে নমিনাল যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের শিক্ষা। এই শিক্ষাটাকে আরো স্ট্রং করার জন্য কিছু ভাবনা চিন্তা রাখছেন? ইয়েস। তো আমাদের এই মুহূর্তে ইন্ডিয়াতে শিক্ষাটাকে স্ট্রং করার হচ্ছে, যখন আমরা পড়াশোনা করেও শিক্ষা লাভ করতে পারি, পড়াশোনা না করেও শিক্ষা লাভ করতে পারি। আমরা ফিনকপ গ্রুপ অফ কোম্পানি একটা একাডেমি নিয়ে এসেছি, যে একাডেমির মাধ্যমে প্রথম আমরা এডুকেশনটাকে তাকে দান করছি। কিভাবে আমরা চলবো, কিভাবে আমাদের অর্থনৈতিক ফ্রিডমটা আসবে, তার সাথে সাথে কিভাবে চলবো তাকে সিস্টেমটাকে আমরা বোঝাচ্ছি। তার সাথে সাথে আধুনিক টেকনোলজি আমাদের প্রয়োজন আছে, সেই টেকনোলজিটা শেখাচ্ছি। টাকা মাটি টাকা, টাকার পিছনে ছুটলে কখনই টাকা আসবে না। এডুকেশন সিস্টেম টেকনোলজি যদি আমরা ইউজ করতে পারি, টাকা আমাদের পিছনে আসবে। এই ভাবনা, এই নির্দেশনা আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। ফিনকপ শিল্পনীড়, সবার সাথে সবার পাশে।